কংগ্রেসের প্রেস কনফারেন্স করে বলছে পুইলা জাতি মানে সারা ভারতকে রাষ্ট্রকে বলছি পোল্টি মেরে দিয়েছে, পোল্টি মেরে দিয়েছে। কিছু রিজনাল পার্টি ইমোশনাল ইস্যু নিয়ে এই বানাবো ল্যান্ড বানাবো, বা প্রেসার কুকার থাকলে প্রেসার কুকারের মধ্যে দিব, এই লাল দিলে সব ফিরে গরম জল দিয়ে এমন সিদ্ধ করবো, দুটা তিনটা দিব, লাল সব গেরুয়া হয়ে যাবে, লাল সব গেরুয়া হয়ে যাবে। লাল তার জমি মুখ ডালে দিতে পারে তো বাজার থেকে চকলেট ভাজি লয়ে যায়, একটা ফুটাইলে সব বন্ধের জায়গা। এই 23 মে যখন নির্বাচনের রেজাল্ট আসবে তখন সারা ত্রিপুরা মানুষ আনন্দে মাতোয়ারা হবে, বাজি ফুটাবে। বন্ধুরা, তোমার কাছে একটাও এমএলএ নাই, তুমি সরকার বানিয়ে নিতেছো। আর যদি অঙ্ক গণিত না জানো আর কংগ্রেসের তুমি রাষ্ট্রীয় দলের প্রেসিডেন্ট, সেটা পাপ। আর যদি ত্রিপুরার মানুষকে সেদিন তুমি অপমান করেছো, যারা 2018-তে পরিশ্রম করে এই সরকারটা প্রতিষ্ঠিত করেছে, যাদের স্বপ্ন এই সরকার, সেই সরকার মডেল স্টেট বানাতে চলছে, সেই সরকারকে তুমি ধমকি দিচ্ছ। আরে ভাই, বিপ্লব দেব কি জানে না জনজাতিরা একতরফা ভারতীয় জনতা পার্টির ভোট দেওয়াতে 10 এমএলএ, ওর মধ্যে আমার এমএলএ 10 এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে রয়েছে জনজাতি এমএলএ। আমি কি জানি না জনজাতিরা আমাদেরকে ভোট দিয়েছে, একতরফা ভোট দিয়েছে, তারপরে কি ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। আর আমি আমার মানুষকে মারবো, যে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে তাকে আমি মারবো। মাধববাড়ির ঘটনা গুলি হয়েছে, কিন্তু কেন হয়েছে? এই আইএনপিটি আর সিপিএম এর লোক মিলে রাস্তার মধ্যে তাণ্ডব করছিল, তখন পুলিশ গুলি চালিয়ে দিয়েছে। তারপর আমি কি ইনকোয়ারি করেছি, প্রথমবার রাজ্যের কোন মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির পর কেউ বিশ্বাস হচ্ছিল না, কারণ এই ত্রিপুরা রাজ্যে ইনকোয়ারির কোনো রেজাল্ট আসে না।